তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমিও ভালো আছি। আর আজকে দেখো এই এটা ব্রাহ্মী শাক। এটার মধ্যে ব্রাহ্মী শাক একটুখানি ২-৩ ডগা মানে গোড়ার দিকটা থাকে না, শাক আনার পরে ছাড়িয়ে নিয়ে সেরকম লাগিয়েছিলাম শখে আর কি। তা সেগুলো দেখছি দেখো কতটা বড় হয়ে গেছে আর কত ঝাঁকড়া হয়ে গেছে। তা এই টবটাকে তুলে ফেলবো, টবটা বাতিল করে দেবো। যেহেতু ভাড়া বাড়ি, খুব সমস্যা হচ্ছে গাছ টাছগুলো রাখার। ওই জন্য একে একে করে আমি কি করছি, ছোটোখাটো যেসব গাছগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। এইটাতে করে কালকে দিদি পাখিকে জল দিয়েছিল। তা দেখো বাচ্চারা যেরকম শিখবে দেখবে সেরকমই কিন্তু শিখবে। তো চলো এবার এইগুলো আমি তুলে নেবো। তুলে নিয়ে এই টবটাকে আমি কমাতে চাইছি। অনেকগুলো ছোটো ছোটো যে টবগুলো ছিল সেগুলো অনেকটাই কমিয়েছি। এবার এইটাও আজকে কমিয়ে নেবো। তা না হলেও 5খানা টব কিন্তু আমি অলরেডি কমিয়ে ফেলেছি। এইভাবে করে সব টবগুলো কিন্তু আমি কমিয়ে নিয়েছি। যেগুলো বড় বড় ভালো ফুল গাছ আছে, যে জবা গাছ আছে প্রচুর, বেগুন গাছ আছে, ওগুলো থাকবে। বড় কয়েকটা থাকলে তবুও বাড়ির সামনে টামনে রাখা যাবে বা দোকানের সামনে রাখা যাবে। কিন্তু এই ছোটোখাটো যে টবগুলো ছিল সেগুলোকে আমি করে দেবো। দেখো একদম কত সুন্দর হয়েছে। দেখো টবেও যে কত সুন্দর গাছ হয়। যাদের গাছ জায়গা আছে তাদের অসুবিধা হয় না, আর আমাদের মতন মানুষের শখ না রাখাই ভালো। এই যে লালন পালন করে তারপরে তুলে দিতে হচ্ছে, এটা কিন্তু বিশাল কষ্ট। টানলে কিন্তু গোড়া শুদ্ধ একদম শিকড় শুদ্ধ উঠে আসছে দেখো। আর মাটিগুলো তো খুব ভালো, ঝুরঝুরে একদম। ওই জন্য শুকনো অবস্থায় করলে কী হবে, মাটিগুলো কিন্তু সব ঝরে ঝরে যাবে। এতে মাটি ছাড়াতেও দেখো একদম শিকড় থেকে মাটি কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। দেখো একদম টপ শুদ্ধ মানে গোড়ার মাটি শুদ্ধ কিন্তু উঠে আসছে। দেখো অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। এত তো আমি খেতে পারবোই না, আর একদিনেও খাওয়া যাবে না। দেখা যাক তোলার পরে কি করা যায়। আমি ভীষণ গাছের জন্যে আমার যে কত সময় যায়। আর মোটামুটি সব গাছই তুলে দিলাম, আর বড় কিছু টব আছে সেগুলো থাকলো। এখন দেখা যাক, এক একটা বাড়িতে এক এক রকম জায়গা তো সেই বুঝে। আর এটার মধ্যে দেখো ওই স্নেক প্ল্যান্টগুলো ছিল, এগুলোকে স্নেক প্ল্যান্ট বলে। এই এই জাতিটা নাকি হয় গোড়া থেকে এরকম হবে, আর এরকমই পদ্ম ফুলের মতন ঝাঁকড়া ঝাঁকড়া হতে থাকে। এগুলো ইনডোর প্ল্যান্ট বলে। তো দেখো বন্ধুরা কতগুলো হয়েছে শাক। এবার এই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে বেছে রান্না করে খেয়ে নেবো। আর এতটা তো আমি খাবো না, দেখি আর কিছুটা কাউকে দিয়ে দেবো, আর নাহলে ফ্রিজে রেখে দিতে হবে। এবার এইটাকেও আমি তুলে দিলাম। কালকে এটার মধ্যে টাইম ফুল গাছ ছিল, টাইম ফুল হয় না, ওই টাইম ফুল গাছ ছিল। আমরা টাইম ফুল নামে জানি, তোমরা কী নামে জানো কমেন্টে জানিও। ছোটো ছোটো ফুল হয়, ঠিক সকালবেলা টাইম দেখে ফোটে। তো ওইটা কালকে এটা খালি করেছি। এইটারগুলো অন্য একটার মধ্যে ডাল তুলে তুলে 2-1টা বসিয়েছি, আর এই মাটিগুলো এবার কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এটাতেও দেখো এটা আজকে খালি করে নিলাম। এবার এইটা কী করব সেটাই ভাবার বিষয়, দেখি কাউকে দিয়ে দেবো, এটাও কাউকে দিয়ে দেবো। এগুলো এবার ধুয়ে নেবো। দেখো কতগুলো এক ঝুড়ি শাক হলো। আর এই ব্রাহ্মী শাক কিন্তু খাওয়া শরীরের জন্য খুব ভালো, স্মৃতিশক্তি ভালো হয়। যাদের স্মৃতিশক্তির সমস্যা আছে না, তারা কিন্তু এই শাক কিন্তু বাচ্চাদেরও কিন্তু ঘিয়ে ভেজে খাওয়াতে হয়, তাতে কিন্তু খুব ভালো হয়। দেখো এক ঝুড়ি শাক হয়ে গেল। তো এই এক ঝুড়ি শাক কিনতে গেলে বাজারে কিন্তু 2 বান্ডিল হতো, 20 টাকা হয়ে যেত। তো টাকাটা বড় কথা না, এই যে নিজের হাতে বানিয়ে সেটা খাওয়া কিন্তু মজাই আলাদা। দেখো দেখো এক ঝুড়ি শাক তুলে নিয়ে আসলাম। আর এটাকে এখন কবে খাওয়া হবে কী হবে তার কোনো ঠিক নেই, হয়তো দেখা গেলো এইভাবে রাখতে রাখতে শুকিয়ে ফেলতেই হবে। কেন আমার তো রান্নাবাড়ি ছিরি, সময় সাপেক্ষ কখন কী করি তার কোনো ঠিক নেই। তো চলো যদি করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন এবার এগুলোকে আমি ঘরে নিয়ে রেখে দিচ্ছি। এইভাবে করে 5টা ছোট ছোট ফুলের যে গাছের টব ছিল সেগুলোকে কমাতে পেরেছি।
আর সত্যি খুব কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের মতন যারা ভাড়া বাড়ি থাকে তাদের না কোনো রকম শখ করতে নেই। ভাড়া থাকলে না ভালো মন্দ খেতে হয়, না ভালো জামা কাপড় পরতে হয়, না ভালো কোনো কিছু শখ করতে হয়, না একটু হাসি খুশি থাকতে হয়। মানে যদি কোনো সময় তোমাকে খুব ফুর্তি আনন্দর মধ্যে হাসি খুশির মধ্যে থাকতে দেখেছে, সেটা বাবা এত হাসি আসে কোথা থেকে। যদি একদিন তুমি ব্যাগ ভরে বাজার করে আনো, আগেই কিন্তু বাজারের ব্যাগটার দিকে তাকাবে যে কত বাজার করেছো। তো এইরকম প্রচুর উক্তি আমাকে শুনতে হয়েছে। আজকে ৩২টা বছর আমি ভাড়া বাড়ি রয়েছি। এমনকি কোনো হয়তো পাড়ার দাদা ডাকছে হয়তো আমার ছেলেদেরকে কেউ, যে এই শোন এই শোন, যদি সে শুনতে পেলো না বা খেয়াল করেনি হয়তো কাকে ডাকছে, হয়তো ভেবেছে অন্য কাউকে ডাকছে, তখন সে কথাটাও শুনতে হয় যে ও ডাকলাম শুনলি না তো, তো পাড়া ছাড়া করাবো। মানে এই রকমই ভাড়া থাকা মানে যে কত জন্ম পাপ করলে তারপরে হয়তো ভাড়া থাকে। তো জানি না, আর আমার ইচ্ছাও নেই, স্বপ্নও নেই যে আমি বাড়ি করতে কোনো দিন পারবো, যে সেটাও আমি কখনো ভাবি না, কেননা আর সময় নেই তো। এই কটা দিন আর বাকি আছে। এবার কিভাবে কি করব ওটা তো দুঃস্বপ্ন, স্বপ্ন তো না, মানে দুঃস্বপ্ন মনে করি আমি আমার কাছে। আর এবার যদি হয়ে গেল কোনো কারণে, সেটা হচ্ছে ভাগ্য। বলে না, কথায় আছে যে কাঁচা খুলতে দেরি তো ভাগ্য খুলতে দেরি নেই। তো সেই রকমই আর কি, যদি কাকতালীয়ভাবে কখনো লটারি লেগে যায় তবেই। তো দেখো এখানেও দেখো একটা কুমড়ো গাছ হয়েছে, সেটাও আবার মায়া করে কিন্তু ফেলিনি আমি। কোনো একটা গাছ আমি মায়া করে যে মানে ফেলবো, আমি ফেলতে পারি না। আমার এতটাই গাছের প্রতি আমি দুর্বলতা। মানুষ মানুষকে যতটা ভালোবাসে না, আমি মনে হয় এদেরকে ভালোবেসে শান্তি পেয়েছি। কেন কি না, মানুষের মধ্যে শুধু আমি যে যতগুলো মানুষকে আমার সাথে আমার পাশে আমি দেখেছি তাদের থেকে শুধু স্বার্থপরতাই দেখেছি। তারা শুধু আমার খাটনি, আমার গতর, আমার মানে কাজ, আমার পয়সা, মানে এইগুলোই তারা স্বার্থ নিয়েই চলেছে। তারা কখনো আমার মানে যে প্রকৃত ভালোবাসা কী জেনে সেইটা আমি পাইনি, দেখিও নি। তো সেই জন্যে আমি যবে থেকে আমি গাছগুলোকে ভালোবাসি, আমি যেন মনে হয় এদের থেকেই আমি অনেক অনেক শান্তি, অনেক ভালোবাসা পাই। এরা কিভাবে ভালোবাসা দেয়? তুমি বলবে এরা ভালোবাসা কি জানে না, কি ভালোবাসা দেয় কি করে? হ্যাঁ দেয়। এদের থেকে যখন আমি ফুলগুলো ফলগুলো পাই, তো সেটাই কিন্তু রিটার্ন পাওয়া। এই যে গাছটা দেখো, একটা ছোট্ট একটুখানি বসিয়েছিলাম, এখান থেকে দেখো পাশ থেকে আর একটা হয়ে গেছে। তা আমাকে ভালোবেসেছে বলে কিন্তু একটা থেকে আর একটা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে, টাটা।